হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের আমরা ভিডিওতে ফাদার্স হেল্পের ইউনিট 1 এর এক্সারসাইজটি করব। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা করতে শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে 1 নম্বরে কি আছে। 1 নম্বরে আছে আমাদের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এমসিকিউ আছে আমাদের প্রথমে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা কি না, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে উইথ এ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ এ, এখানে 4টা অপশন দেওয়া আছে। 1 নম্বরে আছে ফ্রাইডে, 2 নম্বরে আছে থার্সডে, 3 নম্বরে আছে ওয়েডনেসডে এবং 4 নম্বরে আছে মন্ডে। তাহলে এই 4টা অপশনের মধ্যে একটা হবে উত্তর। তাহলে কি উত্তর হতে পারে একবার আমরা টেক্সট থেকে দেখে নিই। এখানে দেখে নিই যে এইখানে আমাদের কোশ্চেনটা এসেছে কি না, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং। তাহলে উত্তরটা কি হবে না, মন্ডে মর্নিং উত্তরটা হবে। তাহলে এইখানে তোমাদেরকে আমি দাগ দিতে বলবো মন্ডে মর্নিংয়ে। তারপরে দেখে নিই যে 2 নম্বর কোশ্চেন কি আছে। 2 নম্বর কোশ্চেন আছে হোয়েন স্বামী ought to have been in the school prayer hall, he was laying on the bench, table, bed, desk। মানে এখানে কোশ্চেনটার মানে বলেছে যে স্বামী ought to have been into the school prayer hall, মানে স্বামীকে স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল, তখন স্বামী কোথায় শুয়েছিল। তাহলে কি হবে না, এইটা উত্তরটা হবে বেঞ্চ। একবার দেখে নিই যে কীরকমভাবে এটা উত্তরটা বেঞ্চ হবে। তাহলে টেক্সটে গিয়ে পরে আমরা দেখি যে এইখানে যে লাইনটা আছে at 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was laying in the bench in mother's room। তাহলে স্বামী কোথায় শুয়েছিল, বেঞ্চে শুয়েছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিই তারপরের কোশ্চেন অ্যাকর্ডিং টু স্বামী, মানে স্বামীর মত অনুযায়ী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর হু। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা লেট হবে। কীরকমভাবে লেট হবে একবার দেখে নিই টেক্সট থেকে। তাহলে একদম শেষে লাইনটা আছে, এদিকে আমরা দেখি যে এইখানে লাইনটা আছে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তাহলে উত্তরটা কী হবে, যেসব ছাত্র ছাত্রীরা দেরি করে ক্লাসে আসে সেই সব ছাত্রদের উপর তাহলে স্যামুয়েল বেশি রাগারাগি করে। তাহলে উত্তরটা বুঝতে পারলে যে এইখানে 3 নম্বর উত্তরটা কি। তারপরে 2 নম্বরে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের বইতে দেখবে হয়তো এরকম আছে, এইখানে হয়তো তোমাদের অ্যান্সারটা লেখা আছে, এই দিকটাতে উত্তরটা লিখতে হবে। তো তাহলে দেখো 1 নম্বরে কি আছে যে এক নম্বরে আছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ড অফ এ হেডেক, মানে সময়টা বলতে বলেছে যে স্বামীর মাথা ব্যথা কখন করতেছিল। তাহলে একবার আমরা টেক্সটটা দেখে নিই যে কি হবে উত্তরটা। টেক্সটটা দেওয়া আছে যে এইখানে at 9 o'clock স্বামী নাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে উত্তরটা কী হবে at 9 o'clock। তাহলে আমরা লিখে নিই এখানে যে উত্তরটা আমি এখানে লিখছি, তোমরা তোমাদের পাশের ঘরে লিখবে at 9 o'clock। ঠিক আছে, তাহলে এইটা হবে উত্তরটা। প্রথমে একটা বড় হাতের করে দিই at 9 o'clock। তাহলে উত্তরটা তোমরা বুঝতেই পারছো যে কী লেখা আছে at 9 o'clock। তারপরে 2 নম্বরের কোয়েশ্চেনটা কি আছে এখানে যে পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, মানে এইখানে সেই ব্যক্তিটির নাম লিখতে বলেছে যে ব্যক্তিটা স্বামীকে বলেছিল যে জামা কাপড় পরো এবং স্কুলে যাও। তাহলে কে হবে, স্বামীর ফাদার। উত্তরটা আমরা সিম্পলি বুঝতেই পারছি যখন আমরা পড়েছি যে পড়াটা যে কীরকমভাবে স্বামীকে তার বাবা বলছে যে জামা কাপড় পরো এবং তারপর তুমি স্কুলে যাও। তাহলে কী হবে, স্বামীর ফাদার। উত্তর হয়ে গেল আমাদের স্বামীর ফাদার। ওকে, এবার আমরা টেক্সট থেকে দেখে নিই যে কীরকমভাবে এটা উত্তরটা হচ্ছে স্বামীর ফাদার। তাহলে তোমাদেরকে প্রথমে যেতে হবে, এইখানে একটা লাইন দেখো দেওয়া আছে যে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো। তাহলে এটা বুঝতে পারছো যে এই লাইনটা হচ্ছে তার বাবাই বলেছে। দেখো এইখান থেকে শুরু হচ্ছে তার বাবার স্পিচ, তার বাবা এইখান থেকে বলতে শুরু করেছে আর এইখান পর্যন্ত তার বাবা বলেছে। তাহলে এখানে বুঝতে পারছো যে তোমরা যে এটা হচ্ছে স্বামীর বাবার স্পিচ। তাহলে কে বলেছে, স্বামীর বাবা স্বামীকে বলেছে যে তুমি জামা কাপড় পরো এবং স্কুলে যাও। তারপর 3 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নিই নেম অফ দ্য টিচার মেনশনড বাই দ্য স্বামী। মেনশন মানে হচ্ছে এখানে কি উক্ত,
মানে স্বামী যে তার টিচারের নাম বলেছে তার টিচারের নাম কি, তাহলে আমরা এখান থেকে একবার টেক্সট থেকে দেখে নিই যে তার টিচারের নাম কি। দেখো স্বামীর টিচারের নামটা এইখানে স্বামী একদম ভালোভাবে উল্লেখ করে দিয়েছে। এইখানে স্বামীর বাবা প্রথমে জিজ্ঞাসা করেছিল হোয়াট ইজ হিজ নেম, তখন স্বামী উত্তর দিয়েছিল যে তার নাম হচ্ছে স্যামুয়েল, SAMUEL। তাহলে কী হবে উত্তরটা SAMUEL। তাহলে স্বামীর টিচারের নাম কি, স্যামুয়েল, হয়ে গেল। এরপর দেখো 3 নম্বরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টেট whether the following statements are true or false, provide sentences, phrase, word in support of your answer। অর্থাৎ এটা মানে হচ্ছে যে তোমাদের এইখানে একটি মানে কোয়েশ্চেন দেওয়া আছে, সেইটা মানে একটা উক্তি দেওয়া আছে আর কি, কোয়েশ্চেন নাই, সেটা সত্যি না মিথ্যা সেটা তোমাদেরকে লিখতে হবে কিসের সাহায্যে, টি বা এফ, এরকম T/F, এই দুটার মধ্যে কোনো একটা এই ঘরগুলোর মধ্যে লিখতে হবে। তাহলে প্রথমেরটা আমরা পড়ি যে কি লেখা আছে। লেখা আছে যে স্বামী স্যাড দ্যাট হি হ্যাড এ হেডেক। এইখানে এটার মানে হচ্ছে যে স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছিল। এটা তো আমরা বুঝতে পারছি যে সত্যি, কিন্তু কতটা সত্যি না মিথ্যা সেটা আমরা একবার টেক্সট থেকে দেখে নিই। তাহলে এই ঘরের ভিতরে তোমরা টি লিখে দিবে, সত্যি বটে তার জন্য। তাও একবার আমরা কনফার্ম করে নিলি টেক্সট থেকে যে স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে। দেখো এইখানে যে লাইনটা তোমাদেরকে আগেই দাগে দিয়ালি আমি, সেটা হচ্ছে যে এইখানে at 9 o'clock, at 9 o'clock স্বামীনাথন ওয়ার্ড আই হ্যাভ এ হেডেক। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি যে 9টার সময় স্বামী চিৎকার করেছিল, জোরে জোরে কাঁদিছিল যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। তাহলে এই লাইনটা হচ্ছে সত্যি। তো তাহলে এইখানে আমরা লিখে দিলে এটা ট্রু। তার সাথে দেখো একটা জিনিস দিয়ে আছে যে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে গেলে কি করতে হবে, আমাদেরকে এই লাইনে বোঝাতে হবে, আর এইখান থেকে এই লাইনটা এইখান থেকে একদম পুরাপুরি একদম কপি করে নিয়ে আর পুরো পেস্ট করে দিতে হবে, মানে পুরাপুরি লিখে দিতে হবে এইখান থেকে একদম এইখানে পরপর লিখে দিলে। তারপর দেখো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে কি যে তোমরা এই যে এটা বললে এটা সত্যি না মিথ্যা, এখানে তো আমরা লিখেছি এটা ট্রু, তো এটা কতখানি মানে যুক্তিবাদী আর কি, এটা তাই এটার প্রমাণ। তাহলে আমরা দেখেলি যে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, অর্থাৎ 2 নম্বর উক্তিটা বলছে স্বামী ওয়াজ লেইং ইন ফাদার্স রুম, বলছে স্বামী বাবার রুমে শুয়ে পড়েছিল। এটা সত্যি না মিথ্যা? আমরা তো বুঝতে পারছি যে এটা হচ্ছে মিথ্যা, কারণ সে মায়ের রুমে শুয়েছিল, তো এটা আমরা ফলস করে দিচ্ছি এখানে। কিন্তু কতটা সত্যি সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে টেক্সটে যেতে হবে। তাহলে টেক্সটে যাওয়ার পরে দেখি যে এইখানে দেখো একটা লাইন আছে যে স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তাহলে স্বামী কোথায় ঘুমাচ্ছিল, যে মায়ের রুমে ঘুমাচ্ছিল, মায়ের রুমে ঘুমাচ্ছিল। তো তাহলে এইখানে দেখো যে আমাদের কি বলছে এইখানে উক্তিটাতে, যে বলছে স্বামী বাবার রুমে ঘুমাচ্ছিল, এটা সত্যি কি বটে, তাহলে মিথ্যা বটে। তাহলে এইখানে সাপোর্টিং স্টেটমেন্টে তোমাদের কি করতে হবে, যে এইখান থেকে পুরা এইখান থেকে এইটুকু পর্যন্ত পুরা লিখে দিতে হবে এই সাপোর্টিং স্টেটমেন্টের জায়গাতে। তাহলে তোমরা লিখে নিবে, আমি আর লিখছি নাই। তারপর দেখো তোমাদের আরেকটি কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বা উক্তি আছে আর কি, যে অ্যাকর্ডিং টু স্বামী, মানে স্বামীর মত অনুযায়ী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, মানে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় করেন না। এটা কি সত্যি? না, এটা হচ্ছে ফলস। কেন বলো না? প্রধান শিক্ষক মহাশয় মানে স্বামীর মত অনুযায়ী প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েলকে ভয় করে। তাহলে আমরা দেখে নিই যে এটা কতটা সত্যি। তাহলে এইখানে আমরা দেখে নিই যে একদম শেষের দিকে তোমরা দেখতে পাবে যে এইখানে একটা লাইন আছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে এমন কি যে স্বামী বলছে যে তারা বলে যে হেডমাস্টার মশাই স্যামুয়েলকে ডরায়। এখানে হিম বলতে তো আমি আগেই বলেছি যে এটা হচ্ছে স্যামুয়েল স্বামীর টিচার। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় কি হবে, যে এইখান থেকে এই লাইনটা হবে, কি হবে না এইখানে হবে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। তো তাহলে তোমাদেরকে একটা অনুরোধ, যে তোমরা আগের দিন যদি কেউ এই ফাদার সেলফ ইউনিট 1 এর ভিডিওটা দাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, তোমরা অবশ্যই দেখে নিও। হ্যাঁ, আরেকটা কথা, যে চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে পরীক্ষাতে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তাহলে আজকের মতন ভিডিওটা এতটাই রইল, ধন্যবাদ তোমাদেরকে।